সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকের এই ভিডিওতে ESP8266 মডিউলটাকে আরডুইনো আইডিতে কিভাবে ইনস্টল করব সেটি দেখব। আমরা যদি আরডুইনো আইডিতে কিংবা প্রোগ্রাম আপলোড ফাইলে বা সফটওয়্যারের সাথে যদি এটি ইনস্টল না করি, সেক্ষেত্রে আমরা এই বোর্ডটিতে কোডিং আপলোড করতে পারবো না। সো বুঝতেই পারছেন, আমাদের প্রজেক্ট কিন্তু রান করাতে পারবো না। ESP8266 মডিউলটাতে প্রোগ্রাম আপলোড করতে হলে অবশ্যই পূর্বে থেকে আমরা যে সফটওয়্যারটি দিয়ে প্রোগ্রাম আপলোড করব সেই সফটওয়্যারের সাথে ESP8266 বোর্ডটি ইনস্টল করতে হবে। সো এজন্য আপনাদের পিসি কিংবা ল্যাপটপের সাথে পূর্বে থেকে ডাটা কানেকশন চালু থাকতে হবে। আমার পিসিতে ডাটা কানেকশন রয়েছে। সো এখন আমি আমার পিসির সাথে ডাটা কেবলটি সংযোগ করে নিয়েছি এবং ডাটা কেবলের অপর মাথাটিকে ESP8266 মডিউলের সাথে সংযোগ করে নিই। সো এবার আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাই। সম্মানিত ভিউয়ার্স, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। এবার আমাদের আরডুইনো আইডিটাকে ওপেন করি। আরডুইনো আইডিটা ওপেন হওয়া পর্যন্ত অপেক্ষা করি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আরডুইনো আইডিটা ওপেন হয়ে গেছে। এবার আপনারা উপরে দেখতে পাচ্ছেন ফাইল নামে একটি আইকন। আমরা এই ফাইলের উপরে ক্লিক করি। এবার চলে আসবো প্রিফারেন্স কন্ট্রোল+, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি দুটি লাইন কপি করে পেস্ট করে রেখেছি পূর্বে থেকেই। এটি হলো আপনাদের ESP32 এবং ESP8266 মডিউলের বোর্ড ম্যানেজার। আপনাদের কম্পিউটারে যদি পূর্বে থেকে ESP32 বোর্ডটি ইনস্টল করা থাকে, তাহলে আপনারা ডেসক্রিপশন বক্স থেকে দ্বিতীয় লাইনটি কপি করে পেস্ট করে দিবেন। এবং আপনাদের যদি শুধুমাত্র ESP8266 মডিউলটি ইনস্টল করতে হয়, সেক্ষেত্রে আপনারা ডেসক্রিপশন বক্স থেকে 1 নম্বর লাইনটি কপি করে এখানে পেস্ট করে দিবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন এটি শুধুমাত্র ESP8266 বোর্ডের জন্য ফাইল ম্যানেজার। সো আমরা যেহেতু ESP8266 বোর্ডটি ইনস্টল করতে চাচ্ছি, সো এটি আমরা রেখে দিই। সো ভিউয়ার্স, এবার আমরা ওকে বাটনে ক্লিক করে দিই। এবার আমরা চলে আসব টুলসে আসার পর আমরা চলে আসব বোর্ড থেকে বোর্ড ম্যানেজারে এখানে আমরা লিখব ESP। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ESP32 এক্সপ্রেসিভ সিস্টেমস, এটি আমি পূর্বে থেকেই ইনস্টল করে রেখেছি। এবং আমাদের আজকের প্রজেক্টের মূল বিষয় হলো ESP8266, এটিও আমি পূর্বে থেকে ইনস্টল করে নিয়েছি। এজন্য আমার এখানে রিমুভ দেখাচ্ছে, আপনাদের এখানে ইনস্টল লেখা থাকবে। সো আপনারা এই জায়গাতে ESP8266 এখানে ইনস্টল করে নেবেন। আর এর জন্য অবশ্যই আপনাদের পিসিতে ডাটা কানেকশন চালু থাকতে হবে। সো আপনাদের ইনস্টল করার সময় কিছুটা সময় নেবে, দেন তারপর আপনারা আপনাদের প্রজেক্টটি করতে পারবেন। সো আমাদের ESP8266 বোর্ডটি ইনস্টল করা হয়ে গেলে এবার আমাদেরকে একটি প্রোগ্রাম আপলোড করতে হবে। আপনাদের ইচ্ছে মতো কোডিংটি লিখে প্রোগ্রাম আপলোড করতে পারেন। জাস্ট আপনাদেরকে প্রোগ্রাম কিভাবে আপলোড করতে হয় এবং বোর্ডটি রান হয় কিনা সেটি দেখানোর জন্যই এটি করছি। সো এবার আমরা টুলসে চলে আসব। টুলসে আসার পর সর্বপ্রথম পোর্টটি সিলেক্ট করে নেবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন COM9, এটি মূলত আমার ESP8266 মডিউলের পোর্ট। পুনরায় আমরা টুলসে চলে আসি। এবার এখান থেকে আমাদের ESP8266 বোর্ডটি এখানে আমরা শো করতে দেখছি। এই ESP8266 বোর্ডটাতে চলে যেতে হবে এবং আমাদেরকে NodeMCU খুঁজে নিতে হবে। NodeMCU 1.0 ESP12E মডিউল। সো এটিকে আমরা সিলেক্ট করে নিই। সো এখন আমাদের কোডটি আপলোড হতে পারে। সো এজন্য আমরা সর্বপ্রথম কম্পাইলিং করে নিই। আপনারা দেখতে পারলেন কোডটি খুব সুন্দরভাবে কম্পাইল হয়ে গেছে। এবার আমরা আপলোড বাটনে ক্লিক করি। সো আপনারা দেখতে পাচ্ছেন কোডটি কিন্তু আপলোড হচ্ছে। সো দেখতে পাচ্ছেন ডান আপলোডিং। সো আমাদের প্রজেক্টটি এখন ব্যবহারের উপযোগী। আমরা এখানে লিখেছিলাম D2। সো আমরা D2-র সাথে একটি এলইডি কানেক্ট করব। সো আমরা কম্পিউটার স্ক্রিনের বাইরে চলে যাই। সম্মানিত ভিউয়ার্স, প্রোগ্রাম আপলোড হয়ে গেছে। এলইডির নেগেটিভ লেগটিকে বোর্ডের গ্রাউন্ডের সাথে এবং এলইডির পজিটিভ লেগটাকে বোর্ডের D2-র সাথে কানেক্ট করে নিয়েছি। সো এবার আমাদের ESP8266 মডিউলটাতে পাওয়ার দিতে হবে। এজন্য আমরা ডাটা কেবলটাকেই ব্যবহার করছি, আদারওয়াইজ আমরা বোর্ড থেকেও পাওয়ার দিতে পারি। সো ভিউয়ার্স, বোর্ডটিতে পাওয়ার দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এলইডিটি বিলিং করতে শুরু করছে, অর্থাৎ আমাদের প্রজেক্টটি কিন্তু রান করছে। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো কাজ করছে।
সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা দেখলাম ESP8266 মডিউলে কিভাবে প্রোগ্রাম আপলোড করতে হয়। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সো ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।